হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমি কথা বলবো যে আপনি একটা কেস স্টাডি করবেন, বাট সেই কেস স্টাডির জন্য কিভাবে টপিক সিলেক্ট করবেন, অথবা কেস স্টাডি যে একটা আইডিয়া নিয়ে করবেন সেই আইডিয়াটা কিভাবে জেনারেট করবেন, অথবা কেস স্টাডি যদি আপনি একটা প্রবলেম নিয়ে করেন সেই প্রবলেমটা আসলে কিভাবে ফাইন্ড আউট করবেন, যে এই প্রবলেমটা নিয়ে কেস স্টাডি করা যায়, বা কেস মানে প্রবলেমটা কিভাবে ফাইন্ড আউট করবেন সেটা। তো এখানে অনেক পদ্ধতি, কেস স্টাডির জন্য অনেক, মানে কোনো একটা টপিক সিলেক্ট করা অথবা কোনো একটা প্রবলেম ফাইন্ড আউট করার অনেক পদ্ধতি থাকতে পারে। বাট আমি এখানে দুইটা পদ্ধতি দেখাইতেছি, বা দুইটা পদ্ধতি আমার কাছে মনে হয়েছে এই দুইটা পদ্ধতি বেটার হতে পারে কেস স্টাডির কোনো একটা টপিক সিলেক্ট করার জন্য। তো একটা হচ্ছে যে পার্সোনাল লাইফ, আর একটা হচ্ছে অবজার্ভিং সামওয়ান এলস। তো মানে পার্সোনাল লাইফ মানে কয়েকদিন আগে বলতে প্রায় 2-3 মাস আগে আমি মসজিদে ঢুকতে নিছি, তো একটা লেখা দেখলাম যে নামাজের সময় মোবাইল বন্ধ রাখুন, এরকম একটা কথা, এরকম একটা সাইনবোর্ড, ছোট সাইনবোর্ড। তো এই সাইনবোর্ডটা কিন্তু এর আগেও দেখছি, কিন্তু আমার ওই টাইমে মসজিদে ঢোকার সময় মনে হইলো যে এরকম যদি একটা অ্যাপ তৈরি করা যায় যে নামাজের ওই স্পেসিফিক টাইমে অটোমেটিক্যালি সাইলেন্ট, ফোন সাইলেন্ট হবে, এই ধরনের আসলে অ্যাপ তৈরি করা যায় কিনা। তো এটা কিন্তু একটা ভালো বুদ্ধি, যে মানে প্রত্যেক নামাজের প্রত্যেক সময়ই মানুষদেরকে মোবাইল ম্যানুয়ালি সাইলেন্ট করা লাগতেছে। তো এখন যদি একটা অ্যাপ তৈরি করা যায় যে নামাজের কোন একটা মানুষ যদি লোকেশন সেট করে দেয়, তাহলে ওই লোকেশন অনুযায়ী ওই মানে ওই লোকেশন বা ওই এরিয়াতে যখন নামাজের টাইম হবে তখন ফোনটা অটোমেটিক্যালি সাইলেন্ট হবে। তো এরকম একটা অ্যাপ কিন্তু তৈরি করা যায়। তো আমি তারপরে নামাজ পড়া থেকে আসার পরে আমি প্লে স্টোরে সার্চ দিছি যে অটো সাইলেন্ডার আছে কিনা। দেখলাম যে হ্যাঁ, অলরেডি কিন্তু আছে। দেখেন, মানে যে আইডিয়াটা আমার মাথায় প্রথম আসছে, অলরেডি কিন্তু ওই আইডিয়া বা ওই ধরনের প্রোডাক্ট কিন্তু অলরেডি অন্য সবাই তৈরি করছে। এখন অন্য সবাই তৈরি করছে তাই বলে কি আপনি তৈরি করতে পারবেন না? পারবেন। কিন্তু এখন এইসব অ্যাপ আপনার ইনস্টল করা লাগবে, এবং এইসব অ্যাপের কি কি প্রবলেম আছে, মানে ইউজাররা কি কি প্রবলেম ফেস করতেছে, সেই প্রবলেমগুলো আপনার ফাইন্ড আউট করা লাগবে। এখন ফাইন্ড আউট কিভাবে করবেন? আপনি যে প্রবলেমগুলো ফেস করবেন সেটা, অথবা আপনি আপনার পরিচিত বন্ধু বা অন্য কাউকে এই ধরনের অ্যাপ ইনস্টল করতে বলবেন, তারা কি ধরনের প্রবলেম ফেস করতেছে সেটা দেখবেন। প্লাস এই ধরনের অ্যাপে রেটিং, মানে প্লে স্টোরে তো রেটিং দেওয়া যায়। এখন রেটিং এ কিন্তু অনেক ইউজাররা অনেক তাদের প্রবলেমগুলো শেয়ার করে, সেই সব প্রবলেমগুলো আপনি দেখবেন। এই এত সব প্রবলেম দেখার পরে আপনি মানে এই প্রবলেমগুলো সলিউশন করবেন, প্লাস সলিউশন করার পরে আপনি যে অ্যাপটা তৈরি করবেন সেই অ্যাপে ওই সলিউশনগুলো যাতে থাকে, তাহলে আপনার অ্যাপটা মানে সাধারণ মানুষ ইউজ করব। আর আপনি যদি সেম কোয়ালিটির অ্যাপ তৈরি করেন যে জাস্ট অটো সাইলেন্ডার, বাট ইউজারদের কোনো প্রবলেম সলভ হইলো না, তখন কিন্তু মানুষজন অ্যাপটা ইউজ করবে না। এটা একটা যে মানে পার্সোনাল লাইফে আপনি যে প্রবলেমগুলো ফেস করতেছেন সেইগুলা আপনার ভাবা লাগবে যে এইগুলো আসলে এর প্রেডিক্টিভ সলিউশন কি হতে পারে, বা প্রবাবল সলিউশন আসলে কি হতে পারে, সেই সলিউশনগুলো নিয়ে ভাবা লাগবে, প্লাস সেইগুলো দিয়ে কাজ করা লাগবে। এটা একটা মানে আমার জাস্ট পার্সোনাল লাইফ বা এরকম একটা প্রবলেম গেল। এরপরে আমার আরেকটা প্রবলেম, যে আমি লিঙ্কডইন অথবা ফেসবুকে যখন এই রিঅ্যাকশনের এইখানে প্রেস করি, এখানে যদি জাস্ট ক্লিক করি, লাইক কিন্তু হবে এখানে। বাট আপনি যদি এখানে জাস্ট হোভার করেন, এতটি রিঅ্যাকশন কিন্তু মানে উপরে আসলো বা ফ্লোট হইলো। এখন এইখানে ধইরা রাখা লাগে, কিছুক্ষণ হোভার করা লাগে, তারপর এই রিঅ্যাকশন গুলো আসে। এখন এইখান থেকে হোভার করার যে টাইম, 1 সেকেন্ড হয়তো টাইম লাগে, বা 1 সেকেন্ডেরও কম লাগতেছে, এটা কিন্তু আমার কাছে প্রবলেম মনে হয়। যে মানে প্রত্যেকবার আমার রিঅ্যাকশন দিতে গেলে এইখানে কিছুক্ষণ থাকা লাগে, তারপর এতটি আসে। মানে লোডিং, যদি ইন্টারনেট স্পিড ভালো থাকে খুব তাড়াতাড়ি আসে, ইন্টারনেট স্পিড খারাপ থাকলে কিন্তু আরো দেরি করব। তো আমার এতটি আসলো, এরপরে এর ভিতর থেকে মানে চুজ করে দেওয়া লাগে যে হ্যাঁ, পোস্টটা কোন টাইপ, তারপর আমাকে ওই রিলেটেড ইয়েতে ক্লিক করা লাগে। এটা আমার কাছে একটা প্রবলেমটা কি, যে এখানে লোডিং টাইম একটু লোডিং নিতেছে, রিঅ্যাকশন গুলো এখানে ওপেন হইতে একটু লোডিং নিতেছে, এটা আমার কাছে প্রবলেম মনে হয়। তো এই জন্য আমি যেইগুলো রিঅ্যাকশন কোনো একটা ম্যাটার করে না, যেমন প্রথম আলোর পত্রিকায় যদি আমি লাইক দেই, সেটাও আসলে প্রথম আলোর কোনো আসলে মানে কোনো একটা মেজারেবল না যে এই ব্যক্তি লাইক দিছে, একটা সমস্যা। আবার লাভ দেই, সেটাও আসলে প্রথম আলো কিন্তু খুব একটা মেজার করবো না।
এখন সাধারণ পাবলিকের বা পরিচিত এদের কাছে যদি আমি একটা স্যাড অথবা ফানি এতে যদি লাইক দিই, এরা কিন্তু কিছুটা একটা মনে করবো যে হ্যাঁ ফানি একটা পোস্টে জাস্ট লাইক দিয়ে রাখছে। এখন আমি জাস্ট লাইক দিতেছি কি জন্য? লাইক দিতেছি এখানে লোডিং টাইম, এই লোডিং টাইমটা এটা আসলে আমি দিতে চাচ্ছি না। লোডিং টাইমে 1 সেকেন্ড বা 1 সেকেন্ডেরও কম নষ্ট হইতেছে, এটা আসলে আমার কাছে প্রবলেম। এখন লোডিং টাইমটা কিভাবে সলভ করা যায়? এখানে জাস্ট আমি এটা রাখছি, এটা কিন্তু মানে আমার করা। তো এখন এরকম যদি করা যায় যে প্রত্যেক পোস্টের উপরে যতটি রিয়াকশন বা যত ধরনের রিয়াকশন আছে সবটি হচ্ছে এখানে জাস্ট দেওয়া যায় কিনা, এরকম মানে লোডিং করা বাদ দিয়ে জাস্ট এইখানে সব থাকবে। এখন যখনই আমি কোনো পোস্টে আসব সরাসরি এখানে, এটা হচ্ছে কি রিলেটেড পোস্ট, কোন একটা মানে টপিকের পোস্ট বা হচ্ছে একটা ইভেন্ট হয়তো হবে, তো আমরা ইভেন্টের জন্য হয়তো সাপোর্ট এই ধরনের দিতে পারি অথবা সেলিব্রেট এই ধরনের কোনো একটা দিতে পারি। জাস্ট আমি মনে করেন লিঙ্কডইনে আসলাম, এখানে লোডিং করা বাদ দিয়ে, এখানে লোডিং করা বাদ দিয়ে জাস্ট এখানে হচ্ছে জাস্ট আমি সাপোর্টে ক্লিক দিলাম সরাসরি, তাইলে আমার কিন্তু এখানে 1 সেকেন্ড নষ্ট হইল না। তো এখন আপনি হয়তো এরকম একটা কেস স্টাডি করতে পারেন যে এই ইউজাররা যে এই প্রবলেমটা ফেস করতেছে, লোডিং প্রবলেম, এখানে টাইম নষ্ট হইতেছে, এখানে আরো কোনো প্রবলেম আছে কিনা, এই ধরনের নতুন একটা লেআউট করতে পারেন। জাস্ট এই মানে পোস্টের এই অংশটুকু নিয়ে এরকম একটা ছোট কেস স্টাডি করতে পারেন। কেস স্টাডি বলতেই যে অনেক বড় করা লাগবে বিষয়টা এমন না, ছোট কেস স্টাডি করতে পারেন। মানে আমি দেখি কমিউনিটির অনেক ভাইরা হচ্ছে ছোট টপিক নিয়ে কেস স্টাডি করে, কাজেই তারা কিন্তু বলে যে ছোট টপিক নিয়ে কেস স্টাডি কিন্তু করা চলবে, কাজেই এটা নিয়ে করতে পারেন। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আপনার আইডিয়াটা যদি নিউ হয় তখন কিন্তু কম্পিটিটর পাবেন না। যেমন আমি কিন্তু দেখালাম না আমাদের সময় মোবাইল বন্ধ রাখুন, এই অটো সাইলেন্ডার অ্যাপ, এই অ্যাপটা কিন্তু অলরেডি অনেকেই তৈরি করছে। এখন অনেকে তৈরি করলে আপনার কম্পিটিটর হচ্ছে যে অলরেডি যারা তৈরি করছে তারা কম্পিটিটর, এবং তাদের অ্যাপে বা তাদের প্রোডাক্টে কি ধরনের প্রবলেম আছে সেই প্রবলেমগুলো হচ্ছে আপনার ফাইন্ড আউট করা লাগবে, ফাইন্ড আউট করার পর সেগুলো প্রবলেম সলভ করা লাগবে। বাট এইখানে দেখেন এটা কিন্তু ফুললি নিউ। তো এই যে টপিকগুলো বা যে কনসেপ্টগুলো নিউ সেগুলোর কিন্তু কোনো আসলে কম্পিটিটর পাওয়া যাবে না। তো সেক্ষেত্রে হচ্ছে আপনার রিসার্চ কইরা বা আপনার জিনিসটা তৈরি করার পরে অনেকের মানে অনেকের মাধ্যমে টেস্ট করাই হচ্ছে আপনার কাছে আপনার ফিডব্যাক নেওয়া লাগবে যে হ্যাঁ আসলে কোনো প্রবলেম আছে কিনা আপনার ওই প্রোডাক্ট ডিজাইনে, বা মানে আপনি অ্যাপটা বা ভার্সনটা লেআউট তৈরি করছেন সেটাতে আসলে কোনো প্রবলেম আছে কিনা। প্রবলেম যদি ওই ইউজাররা যদি আপনার কাছে ফিডব্যাক দিতে হ্যাঁ প্রবলেম, তাহলে আপনার ওই প্রবলেমটা সলভ করা লাগবে। আর প্রবলেম যদি তারা না দেয়, প্রথম ক্ষেত্রে মানে বেটা বা প্রথম অবস্থায় যদি কোনো প্রবলেম তারা ফাইন্ড আউট না করে, হয়তো আপনি ছোট স্কেলে হচ্ছে বা কম মানুষ নিয়ে হচ্ছে আপনার প্রোটোটাইপ গুলো টেস্ট করাইতেছেন, সেক্ষেত্রে কোনো প্রবলেম আইডেন্টিফাই নাও হতে পারে। তো তখন যখন আপনি মানে অ্যাপটা রিলিজ দিবেন তখন হয়তো অনেক মানুষ ইউজ করবে, তখন কিন্তু নতুন নতুন প্রবলেম অ্যারাইজ হতে পারে। কাজেই নতুন কনসেপ্ট হইলে মানে প্রোডাক্টটা রিলিজ দেওয়ার পরেও কিন্তু প্রবলেম অ্যারাইজ হতে পারে, তখন আস্তে আস্তে সেই ইউজারদের ফিডব্যাক নিয়ে হচ্ছে জিনিসগুলো সলভ করা লাগবে। এটা হচ্ছে যে পার্সোনাল লাইফ গেল, যে আপনি পার্সোনাল লাইফে যে প্রবলেমগুলো ফেস করতেছেন সেইগুলোই হচ্ছে কোনোভাবে কেস স্টাডিতে আপনি সলিউশন দেওয়ার চিন্তা করবেন। আর একটা হচ্ছে যে অবজার্ভিং সামওয়ান এলস, অন্য মানুষের জীবনে আসলে তারা কি ধরনের প্রবলেম ফেস করতেছে সেইগুলো হচ্ছে আপনি সলিউশন দেওয়ার ট্রাই করবেন। যেমন এখানে আমি 3টা নাম লিখছি, রাসেল, মুহিম, হৃদয়। 3টা নাম জাস্ট মনে করেন র্যান্ডম নাম। এখন রাসেল তার ইয়েতে মানে লাইফে কি ধরনের প্রবলেম ফেস করতেছে, যে ওয়ান্টেড টু অ্যাচিভ গুড রেজাল্ট বাট ক্যান নট ফাইন্ড এ টিচার। সে আসলে ভালো রেজাল্ট করতে চায় কিন্তু সে আসলে পছন্দের শিক্ষক অথবা সে যে সাবজেক্টে দুর্বল, যে সাবজেক্টে পড়তে চাচ্ছে সেই সাবজেক্টের টিচার পাইতেছে না, এটা একটা প্রবলেম। আর হচ্ছে ওয়ান্টেড টু ডেভেলপ স্কিল বাট ল্যাক অফ কনসিস্টেন্সি, সেই স্কিল ডেভেলপ করতে চায় বাট তার হচ্ছে ধারাবাহিকতা থাকে না, 2-3 মাস করে আবার করে না, এরকম ধারাবাহিকতা থাকে না। আর একটা হচ্ছে ওয়ান্টেড টু লার্ন ইংলিশ বাট নট ফাইন্ড এ পার্টনার, সে ইংলিশ ডেভেলপ করতে চায় বাট পার্টনার পায় না, এটা একটা। আরেকটা হচ্ছে লিভিং ইন হোস্টেল বাট নট ইট ফেভারিট ফুড, সে হোস্টেলে বাস থাকে বাট সে আসলে তার পছন্দের খাবার খায় না, খাবার খাইতে পায় না, এটা হচ্ছে রাসেলের জীবনের প্রবলেম। এরপরের ব্যক্তি হচ্ছে মুহিম। তো মুহিম হচ্ছে ল্যাক অফ ফাইন্ড আউট এ প্রপার গাইডলাইন ফর হিজ ফিউচার, সে তার জীবনের জন্য বা ভবিষ্যতের জন্য আসলে প্রপার দিক নির্দেশনা পাইতেছে না, এটা একটা প্রবলেম। ল্যাক অফ ইন্টারেস্ট ইন স্টাডি, তার আসলে পড়াশোনায় আগ্রহ
কম বা নাই এরকম। লিভিং ইন মেস, মেসে থাকে বাট নট ইট 3 টাইমস এ ডে। আপনারা যারা মেসে থাকেন তারা আসলে জানেন যে মেসে হচ্ছে খালারা রান্না করে, তা এরা আসলে 3 বেলা আসে না, সকালবেলা আসে না। তো সকাল মেসে যারা থাকে তাদের হচ্ছে সকালে না খায় থাকতে হয়। সেক্ষেত্রে মেসে যারা থাকে তারা হচ্ছে দুপুরে এবং রাত্রে খায়, সকালে হচ্ছে বেশিরভাগ টাইম না খায় থাকে। এটা হচ্ছে মুহিমের প্রবলেম, সে যেহেতু মেসে থাকে। এখানে কিন্তু আরো প্রবলেম ডিফাইন করা যাইতো, বাট ভিডিওটা যদি বেশি বড় না হয় সেই জন্য হচ্ছে আমি এখানে ভিডিওটা মানে প্রবলেম কম লিখছি। এরপরের ব্যক্তি হচ্ছে হৃদয়, যে ওয়েল স্কিল বাট ক্যান নট ফাইন্ড এ জব ডিউ টু লিভিং ইন ভিলেজ। সে আসলে ভালো, তার দক্ষতা আছে, আর সে গ্রামে বসবাস করতেছে, এই জন্য আসলে সে কোনো একটা চাকরি পাইতেছে না। এরপর হচ্ছে ফিনান্সিয়াল প্রবলেম তার আছে, ল্যাক অফ কমিউনিকেট উইথ আদার্স, সে আসলে অন্যজনের সাথে তার কমিউনিকেশন কম। হি ইজ ইন্ট্রোভার্ট হওয়ার কারণে সে তার স্কিলগুলো হচ্ছে অন্যজনকে হচ্ছে দেখাইতে লজ্জা পায় বা এরকম কিছু। এখন এদের প্রবলেম, এই মানে এই 3 জনের প্রবলেম আছে, এইগুলা প্রবলেম কিন্তু এই রাসেলের আছে। তার মানে রাসেলের আছে যে প্রবলেম, অন্য ব্যক্তিরও কিন্তু সেম বা ওই রিলেটেড প্রবলেম গুলো আছে। মহিমের এই প্রবলেম গুলো আছে, তার মানে অন্য ব্যক্তিরও কিন্তু সেম রিলেটেড প্রবলেম আছে। হৃদয়ের এই প্রবলেম আছে, তার মানে অন্য ব্যক্তিরও কিন্তু এই প্রবলেম আছে। এখন এই প্রবলেম গুলা কিভাবে সলভ করা যায়, অথবা এই প্রবলেম গুলার সাথে কোনোভাবে এই ব্যক্তির সাথে এই ব্যক্তি কোনোভাবে ইন্টার রিলেটেড করা যায় কিনা, যে এই ব্যক্তির প্রবলেম গুলো সলভ করবো। এখন দেখেন এখানে হচ্ছে যে রাসেল প্রবলেম ফেস করতেছে, সে আসলে ভালো রেজাল্ট করতে চায় বাট টিচার পায় না। এখন দেখেন হৃদয়ের ক্ষেত্রে আমরা লিখছি ওয়েল স্কিল বাট ক্যান নট ফাইন্ড এ জব ডিউ টু লিভিং ইন ভিলেজ। তার আসলে দক্ষতা আছে কিন্তু সে আসলে গ্রামে বাস করে, এই জন্য আসলে সে কোনো একটা জব পাইতেছে না। এখন মনে করেন রাসেল হচ্ছে উচ্চতর গণিত পড়বার চাইতেছে, বাট সে আসলে টিচার পায় না। কিন্তু এই ক্ষেত্রে হৃদয় হচ্ছে উচ্চতর গণিতে ভালো। এখন আমরা যদি এমন একটা অ্যাপ তৈরি করি যে অ্যাপে হচ্ছে সাধারণ স্টুডেন্ট অন্য একজনকে স্টুডেন্টকে পড়াবে, মনে করেন হৃদয় হচ্ছে স্টুডেন্ট উচ্চতর গণিত হিসেবে গণিত পড়াইতে খুবই ভালো পারে, বাট রাসেল উচ্চতর গণিত একটু বুঝতে সমস্যা হয়। এখন হৃদয় যদি মনে করেন এই স্কিল লার্নিং সাইট বা অ্যাপ এই ওয়েবসাইটে সাইন আপ করলো টিচার হিসেবে, কিন্তু রাসেল এই ওয়েবসাইটে সাইন আপ করলো একজন স্টুডেন্ট হিসেবে। এখন রাসেল একটা পোস্ট দিল যে আই নিড এ টিচার, উচ্চতর গণিতের জন্য একজন টিচার লাগবে, আই নিড এ টিচার ফর হায়ার ম্যাথ, তো উচ্চতর গণিতের জন্য একজন টিচার লাগবে। হৃদয় এইখানে কিন্তু দেখলো যে হ্যাঁ, রাসেল নামে এক ছেলে উচ্চতর গণিতের জন্য শিক্ষক চাইছে, তার মানে হৃদয় যেহেতু পড়াইতে পারে, তার মানে হৃদয় কিন্তু রাসেলকে পড়াইতে পারবো এই অ্যাপের মাধ্যমে। এটা একটা। আবার রাসেলের আরেকটা প্রবলেম হচ্ছে যে রাসেল হচ্ছে স্কিল ডেভেলপ করতে চায় বাট কনসিস্টেন্সি থাকে না, লার্নিং পার্টনার। আবার দেখেন মুহিম হচ্ছে ল্যাক অফ ইন্টারেস্ট ইন স্টাডি, তার আসলে পড়াশোনায় তেমন আগ্রহ নাই। এখন মুহিম যদি এই অন্য একটা অ্যাপে, এটা কিন্তু আবার অন্য একটা অ্যাপ, যে অন্য একটা অ্যাপে দিল আই নিড এ লার্নিং পার্টনার, এখন মুহিম দিল আই নিড এ লার্নিং পার্টনার। এখন রাসেলও দেখলো যে হ্যাঁ, এই ছেলে হচ্ছে উচ্চতর গণিতে পড়বার চায় বাট ওর হচ্ছে একটা লার্নিং পার্টনার দরকার। তার মানে রাসেল এখানে হচ্ছে একজন পার্টনার বা একজন ইউজার হিসেবে এই অ্যাপে সাইন আপ করলো, আবার মুহিমও হচ্ছে এই অ্যাপে একজন ইউজার হিসেবে সাইন আপ করলো। দুইজন হচ্ছে জাস্ট দুইজন ইউজার হিসেবে সাইন আপ করলো এবং তারা দুইজন পার্টনার খুঁজতেছে, লার্নিং পার্টনার খুঁজতেছে। এখন লার্নিং পার্টনার কি জন্য মানে খুঁজবো বা লার্নিং পার্টনার কি জন্য দরকার, কারণ যখন হচ্ছে এক ব্যক্তি ছাড়া বা ইন্ডিভিজুয়াল ছাড়া দলগত বা গ্রুপ ওয়াইজ শেখা হয়, তখন কিন্তু একটা আগ্রহ থাকে যে একজন যে প্রবলেমে পড়তেছে ওই প্রবলেমগুলো হচ্ছে অন্যজনের সাথে শেয়ার করা যায়, অথবা মানে একজনের সাথে অন্যজনের সাথে থাকলে হচ্ছে মানে ওই একসাথে থাকার ফলে পড়াশোনার একটা রেগুলারিটি থাকে। তো তারা কিন্তু একটা লার্নিং পার্টনারের অ্যাপের মাধ্যমে মানে কনসিস্টেন্সি, কিন্তু রাসেলের প্রবলেম কনসিস্টেন্সি কিন্তু রাখতে পারবে, আর মুহিমের প্রবলেম হচ্ছে ইন্টারেস্ট নাই পড়াশোনার প্রতি, সেও কিন্তু রাসেলের দেখা দেখি বা রাসেল তাকে পুশ আপ করবো যে পড়াশোনায় ভালো করা লাগবে, এইসব রিলেটেড তাদের সাথে আলাপ আলোচনা করার মাধ্যমে তাদের কিন্তু একটা কনসিস্টেন্সি থাকবে। এটা একটা। আর আরেকটা হচ্ছে যে মানে এই মেন্টর আর এটা কিন্তু প্রায় সেম, যে রাসেল হচ্ছে শিক্ষক। আচ্ছা, এটার আর একটা সলিউশন ভাবা যায় যে মুহিম হচ্ছে যে ল্যাক অফ ফাইন্ড আউট এ প্রপার গাইডলাইন ফর হিজ ফিউচার, সে আসলে প্রপার গাইডলাইন পাইতেছে না তার ফিউচারে কি করব সেটা। এখন মনে করেন যে মুহিম হচ্ছে একটা অ্যাপে সাইন আপ করলো জাস্ট সিকিং ফর গাইডলাইন বা ডিসপার্টলি সেকিং
এই ধরনের ডিসপারেটলি সেকিং অ্যাডভাইস বা প্রপার গাইডলাইন এই ধরনের অ্যাপ অথবা ইউজার হিসেবে সাইন আপ করলো, এরপরে হচ্ছে হৃদয় হচ্ছে অন্যজনকে ভালো হচ্ছে কনসালটেন্সি দিতে পারে বা বুদ্ধি দিতে পারে অথবা গাইডলাইন দিতে পারে, সে হচ্ছে এখানে মেন্টর হিসেবে সাইন আপ করলো। তো তখন হচ্ছে মুহিমের এই প্রবলেমটা কিন্তু সলভ হবে, প্রপার গাইডলাইন ফর হিজ ফিউচার, এরকম ভাবে কিন্তু মুহিমের প্রবলেম সলভ হবে। অর্থাৎ আমরা দেখলাম যে অন্যজনের লাইফের কি প্রবলেম, সেই প্রবলেম কিন্তু অন্যজনের মাধ্যমে আবার সলিউশন করা যায়। এখন দেখবেন যে এখানে যেহেতু স্কিল লার্নিং একটা সাইটের বা অ্যাপের একটা অ্যাপ আইডিয়া হচ্ছে আমরা একটা তৈরি করতে পারলাম, এখন এই রিলেটেড অন্য অ্যাপ এক্সিস্টিং বা বর্তমানে আছে কিনা, মার্কেটে আছে কিনা। এখন মার্কেটে যদি থাকে তাহলে হচ্ছে ওই মার্কেটের ওই অ্যাপগুলোর হচ্ছে প্রবলেম কি, বা ইউজাররা ওই অ্যাপে কি কি প্রবলেম ফেস করতেছে অথবা ফেস কি কি করতে পারে, কি জন্য ওই অ্যাপ এক্সপেক্টেড বা বেশি মানুষ আসলে ইউজ করতেছে না, সেই প্রবলেমগুলো হচ্ছে ফাইন্ড আউট করা লাগবে। সেই প্রবলেমগুলো ফাইন্ড আউট করার পরে হচ্ছে আপনার ওই কেস স্টাডিতে সেগুলোর সলিউশন দেওয়া লাগবে। এখন আপনি যদি এক্সিস্টিং যে অ্যাপগুলো আছে সেই অ্যাপগুলোর মতোই আপনি যদি আপনার নিজের অ্যাপেও বা কেস স্টাডির ভিতরে ওই অ্যাপেও হচ্ছে আপনার সেম ফিচারগুলো রাখেন, তাইলে কিন্তু মানুষ ইউজ করবে না। তো এটা হচ্ছে দেখা লাগবে যে মার্কেটে যে অ্যাপগুলো আছে সেই অ্যাপগুলোর থেকে হচ্ছে বেটার সলিউশন হচ্ছে মানুষকে প্রোভাইড করা লাগবে, তাহলে হচ্ছে মানুষ নতুন অ্যাপগুলো হচ্ছে বা আপনার কেস স্টাডির ওই অ্যাপের ওইটা মানুষ ইউজ করব। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি এটাই বোঝাতে চেষ্টা করলাম যে আসলে কিভাবে আপনি কেস স্টাডির জন্য কোনো একটা প্রবলেম খুঁজে পাবেন। তো এটা হচ্ছে পার্সোনাল লাইফ, আপনার দৈনন্দিন জীবনে যেসব প্রবলেম ফেস করতেছেন সেইগুলো হচ্ছে আপনি করতে পারেন, সেগুলো নিয়ে কেস স্টাডি করতে পারেন, অথবা হচ্ছে অন্যজনের লাইফে হচ্ছে জাস্ট একটু অবজার্ভ করবেন যে সে আসলে কি কি প্রবলেম ফেস করতেছে, তারপর 10-12 জন অবজার্ভ করবেন, অথবা আপনি যদি রিসার্চ আরো বেশি করতে চান সেক্ষেত্রে আরো বেশি মানুষকে অবজার্ভ করতে পারেন। তারপর তারা যে প্রবলেমগুলো ফেস করতেছে সেই প্রবলেমগুলো আসলে কিভাবে সলিউশন করা যায় সেগুলো হচ্ছে অর্গানাইজ আসলে সলিউশন করা লাগবে, মানে অর্গানাইজ একটা সলিউশন দেওয়া লাগবে অ্যাকচুয়ালি। তো দিলেই হচ্ছে আপনি হচ্ছে মানে আপনার কেস স্টাডিতে হচ্ছে কোনো একটা টপিক খুঁজে পাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমার এই ভিডিও সম্পর্কে যদি কারো কোনো মতামত থাকে নির্দ্বিধায় জানাতে পারেন, এবং আমার কোনো আইডিয়া যদি কোনো ভুল থাকে অথবা কোনো আপনি যদি এর থেকে বেটার কোনো আইডিয়া দিতে পারেন সেগুলো হচ্ছে জানাতে পারেন। এটা হচ্ছে আমি আমার জন্যই ভালো হবে, মানে আমিও আপনার কাছ থেকে শিখতে চাই যে আসলে ভিডিওটা দেখতেছেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।